হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রুমাস মেকওভার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। এর আগের দিন যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার যে ব্রাইডের ভিডিও, তো আজ সেই ব্রাইডেরই রিসেপশন ছিল। তো সেই রিসেপশন লুকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আগের দিনের ভিডিওটিতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এই ভিডিওটিতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিবে। আজকে আমার ব্রাইড কিন্তু লেহেঙ্গা পরেছে। আগের দিন তোমরা দেখতেই পেয়েছো যে ব্রাইড একটা রানী কালারের শাড়ি পরেছিল, পার্টি ওয়্যার শাড়ি। আর আজকে পার্টি ওয়্যারই একটা লেহেঙ্গা পরেছে ক্রিম কালারের। তো তোমরা জানিও ওর লেহেঙ্গাটা কেমন লাগছে। লেহেঙ্গাটা তো খুব সুন্দর ছিল। আর আজকে কিন্তু আমার ব্রাইড একটা ওপেন হেয়ারস্টাইল চেয়েছিল, বাট যেহেতু কোনো রকম এসি ছাড়া আর খুব গরমও ছিল, সেজন্য আমি ব্রাইডকে সাজেস্ট করলাম যে চুলটা বাঁধা থাকলে, মানে বান থাকলে বেশি ভালো লাগবে, আর সাথে তুমিও কমফোর্টেবল থাকবা। তো ব্রাইড আমার কথা মতোই বলে যে দিদি তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি করে দাও। তো আমিও সেরকমভাবেই করার চেষ্টা করলাম। আর এখানে আমি আই মেকআপটা একটু গ্লিটারি রেখেছি, আর বেস মেকআপটা পুরো সেটেল রেখেছি। আর এখানে আমি একটা সুন্দর অ্যাডভান্স হেয়ারস্টাইল করে দিয়েছি লাইন্স ক্রিয়েট করে। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা যারা চাইছো বুকিং করতে, অবশ্যই তোমাদের সিট বুকিং করে নিতে পারো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেক বিগিনার্স মেকআপ আর্টিস্ট আর যারা রয়েছো তারা অনেকেই আমাকে মেসেজ করো বা কমেন্ট করো যে দিদি বেস মেকআপ কেমন করে লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ মেকআপ কীভাবে করব, কোন প্রোডাক্টটা বেস্ট হবে, এরকম ছোটো ছোটো অনেক টিপস তোমরা আমার কাছে চাইছো। তো তাদের কথা ভেবে আমি ভেবেছি যে একটা আমি সেমিনার করাবো শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা বিগিনার্স মেকআপ আর্টিস্ট রয়েছে তাদের জন্য। সেখানে কিন্তু তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে ওয়াটারপ্রুফ মেকআপ কীভাবে করবে, কীভাবে লং লাস্টিং করবে, বেস মেকআপ কীভাবে লং লাস্টিং করবে, এরকম সুন্দর আই মেকআপ কীভাবে করবে, সাথে কিন্তু হেয়ার স্টাইলও থাকবে, অ্যাডভান্স হেয়ার স্টাইলও থাকবে। একদিনের জন্য কিন্তু আমি সেমিনার রাখবো শিলিগুড়িতে। তো তোমরা তোমাদের অপিনিয়ন আমাকে জানিও, যারা করতে চাচ্ছ অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা নিজেদের অপিনিয়ন জানিও যে কেমন হবে সেমিনার করালে। যাই হোক, এবার আসি ব্রাইডের গল্পে। ব্রাইড কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর এখনও মাথায় ওড়নাটা সেট করিনি। মাথায় ওড়না সেট করার পর দেখবো যে কেমন লাগছে। আর আমার কিন্তু মাথায় ওড়না ছাড়াই বেশি সুন্দর লাগছিল, সেজন্য আমি এরকম করে ক্লিপ নিয়ে নিয়েছি। আর বাকি তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার কাছে সাজতে চাইছো তারা অবশ্যই নিজেদের স্পেশাল দিনে আমার কাছে কিন্তু বুকিং করতে পারো এরকম সফট মেকআপ পাওয়ার জন্য। আর এখানে কিন্তু লাইট খুব কমই ছিল, তো সেরকমভাবেই আমি কিন্তু ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর আমার এই লুকটা দেখেই কিন্তু এই ব্রাইড আমাকে বুকিং করেছিল। আর ওই লুকটা দেখে কিন্তু অনেকেই আমাকে বুকিং করেছিল এদিকের, মানে জলপাইগুড়ি সাইডের, বেলাকোবা জলপাইগুড়ি। তো যারা ওদিকের আছো তারা আমার কাছে সাজতে চাইলে অবশ্যই কিন্তু বুকিং করতে পারো। আর আমার ব্রাইডের এই লুকটাও কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। তো তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগছে। টাটা।